হ্যালো, নমস্কার। চিন্ময় দাস কৃষ্ণ বলতেছিলাম। সরি, রিমান্ডার ঠেলায় নামও বলতে ভুলে গেছি। চিন্ময় কৃষ্ণা দাস বলতেছিলাম। কে বলছেন? প্রভু, নমস্কার প্রভু। প্রভু, কেমন আছো তুমি প্রভু? তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম প্রভু, তুমি দায়িত্বটা পালন করতে পারলা না প্রভু। তার আগেই তুমি পিছনে বাঁশ খেয়ে বসে রইলা। এখন জেলের মধ্যে থেকে কবে বাড়াইবা প্রভু? প্রভু প্রভু সুদাইও না, প্রভু প্রভু সুদাইও না বলে দিলাম। যাই তোমার সাথে হাত মিলায় সেই বাঁশ খায়, যে তোমার সাথে হাত মিলায় সে বাঁশ খায়। আমিও তার বাইরে নই। এখন 3 বেলা ডিম খাচ্ছি। বাহ! রাগ করো না ওহে প্রভু। তোমাকে একটা বড় দায়িত্ব দিয়েছিলাম। তোমাকে বলছিলাম ইসকন আর মুসলমানদের মধ্যে একটা দণ্ড লাগাবা, লাগিয়ে দেশকে অশান্তিতে ফেলে দিবা। তুমি সেটা না করে ধরা খেয়ে জেলের মধ্যে ডিম খাচ্ছ। আমার কাজ করবে কে? কেন যে বড় টাকার জন্য বড় বড় কাজ করতে গেলাম, গিয়ে এখন ধরা খেয়ে এখন 3 বেলা ডিম খাচ্ছি পিছন দিয়ে। বাহ, কত ভালো হইছে না? আপনার কাজ আমি করব না, আপনার কাজ করবে আপনার বাবা কবর থেকে উঠে এসে। প্রভু, কি সব এগুলা আজে বাজে কথা বলো প্রভু? এগুলা কথা বলিও না, আমার মেজাজ গরম করিও না, তাহলে কিন্তু তোমাকে শেষ করে দেব, তোমাকে খতম করে দেব। তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটা অসম্পূর্ণ করছো, রাগ এমনিতে অনেক আছে। আমি নিজে জেল থেকে কবে বের হব সেটারই খবর নাই। আপনি আমাকে ভয় দেখান, হ্যাঁ? আপনার ভয়ের বাল দিয়ে আমি টেরাই না, ঠিক আছে? আপনার কাজ করলাম না, তাতে কি হয়েছে? বাংলাদেশের আগের মতো নাই। বাস দিতে গেলে বাস খাইতে হবে। বাংলাদেশের মানুষের জন্য আমি কাল হয়ে দাঁড়াইছিলাম, আমি রাক্ষস হয়ে দাঁড়াইছিলাম। বাংলাদেশের মানুষকে দেখো নাই? হাজার হাজার মানুষকে উপরে পাঠাই দিয়েছিলাম। একমাত্র আমার দ্বারা এইসব করা সম্ভব। কাকে যে আমি ভরসা করব, কেউ পারে না আমার মতো। এই জন্য দেশ ছাড়তে বাধ্য হইছেন। এই জন্য জনগণ আপনার পেটে আর পিছনে লাথি দিয়ে বা গণভবন থেকে বের করে দিছে, দেশ থেকে বের করে দিছে। বেড়া আর পেন্টি পর্যন্ত নেওয়ার সুযোগ পান নাই। সেগুলা জনগণ লুটে পুটে খেয়েছে। বাবা, না মানে আর কি কি সব এগুলা যাতা বলো? আমি বাবা মানে আর কি ওই, আমি তো জোর করে আসিনি, আমাকে জোর করে পাঠানো হয়েছে। আমি তো পদত্যাগ করি নাই। আমি, আমাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। এতই যদি আপনার বুকে পাঠা থাকতো, এতই যদি সাহসের একটা পরীক্ষা দেখাইতেন, তাহলে বাংলাদেশে থাকতেন। এখন ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে অশান্তিতে থাকতে দিচ্ছেন কেন? এখন বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াইছেন। মনে করতেছেন বাংলাদেশের জন্য আপনি কাল, কিন্তু না। জনগণ যে আপনার জন্য কাল হয়ে দাঁড়াইছে এবং দাঁড়াবে, সেটা পরে টের পাবেন। এখন উল্টাপাল্টা কথা বাদ দিয়ে ফোন রেখে দেন তো রেখে দেন। আপনার সাথে কথা বলার ইচ্ছা নাই। তাইলে টাকা পয়সা সব ফিরিয়ে দাও। টাকা পয়সা যেগুলা দিছি তোমাকে দণ্ড লাগানোর জন্য, মানুষকে বিভ্রান্তি করার জন্য, রাষ্ট্রদ্রোহের জন্য, সব টাকা আমাকে ফেরত দাও। এই এখনই ফেরত দিবা, ঠিক আছে? তোমার সাথে কাজ আমি আর করব না, অন্য কাউকে দিয়ে করাবো। হাসিনা, তুমি তো সবার কোলে বসো, একবার আমার কোলে বসিও। কোলে বসিয়ে তারপর টাকা নিয়ে যাইও। বাংলাদেশের জনগণ আর আগের মতো নাই। তুমি যেটা ভাবো সেটা না, ঠিক আছে? মানুষ মারতেও শিখছে, মরতেও শিখছে। বাংলাদেশের মধ্যে আবারও আমি দ্বন্দ্ব সৃষ্টি করব, অন্যের দ্বারাই কাজ করাবো, রাষ্ট্রের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করব, মানুষকে অশান্তিতে বসবাস করতে হবে, এমন সিস্টেমে যাচ্ছি আমি আবারও। আপনি যে বালের সিস্টেমেই যান না কেন, হারতে আপনাকে হবেই। সারাটা জীবন যেতে এসেছেন, এখন হারার দিন আপনার। তাই শেষ বয়সে এসে জনগণের সাথে পাঙ্গা নিতে গিয়ে নিজের জীবন শেষ করিয়েন না। যে কয়দিন বেঁচে আছেন থাকেন। টাকা আর ক্ষমতার লোভ আমি আর ছাড়তে পারতেছি না। আমার ঘুম হয় না, ক্ষমতা নাই বলে, টাকা নাই বলে। হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করতাম, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতাম। সেটা না পারায় আমি এখন ঘুমাতে পারি না। তাই নাকি? ঘুম হয় না? তাহলে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েন। জনগণ সারা জীবনের মতো আপনাকে ঘুমাই দিবে, ঠিক আছে? নেক্সট টাইম যদি ফোন দিচ্ছেন না, আপনাকে একেবারে করে ছাড়বো, বলি দিলাম। রায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।